রাজনৈতিক দর্শনের পরিচয় তারা দিচ্ছেন। আর এই উৎসব এত, এর মধ্য দিয়ে বিজেপির রাজনীতি, বিজেপির তাদের কি বলে এই রাজনৈতিক দর্শনের পরিচয় তারা দিচ্ছেন। আর এই উৎসব এত কিছু করেও, এত চেষ্টা করেও এই ত্রিপুরার যে একটা সময় যে 90% বেশি ভোট হতো, এটা হতে পারলো না। এটা তো ডক্টর মানিক সাহা, তিনি মাত্র মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি কথা বললে হয়তো একটু আহত হবেন। আমি তাকে বলবো, তার যদি বিন্দুমাত্র যদি রাজনৈতিক নৈতিকতা থাকে, এই দায় নিয়ে তাকে পদত্যাগ করা উচিত আগামীকাল। যে না, আমি পারলাম না, অন্তত এখানে থেকে অনেক বড় বড় কথা বলেছেন যে না, কিভাবে সুস্থ বা শান্তিপূর্ণ নির্বাচন করাতে হয় তিনি করবেন, এবং অতীতের পাপ স্খলন করাবেন, কিন্তু করান তো আরো বেশি পাপ করবেন তিনি। জিতেন বাবু, 2019 এবং 2021 পুরো ভোট নিয়ে আপনাদের অভিযোগ ছিল, অনেক অভিযোগ ছিল। এবার যেটা জানানো হয়েছে যে দুটি কেন্দ্রেরই, আমরা যদি পশ্চিম ত্রিপুরা জেলার বলি, দুটি কেন্দ্রের আরো এবং নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল যে এবার ভোট একেবারে আলাদা, আধুনিকতাকরণ আনা হয়েছে, এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে আরো অনেক বেশি স্ট্রিক্ট হবে, ল এন্ড অর্ডার সিচুয়েশন থেকে ধরে সমস্ত কিছু। কি মনে হয় আপনাদের দুটি আগের যে নির্বাচন তার থেকে কি আলাদা হয়েছে? আমি সেটাই বললাম যে 2019-এর যে লোকসভা, তখনও যে অন্তত পূর্ব ত্রিপুরার যিনি রিটার্নিং অফিসার, ব্যক্তিগতভাবে তার চেষ্টা ত্রুটি ছিল না, যে কারণে তখন সেই ভোট সমুটো 7 দিন পিছিয়েছে ইসিআই। এবং এই পশ্চিম ত্রিপুরাতেও যে 1952 দিন পরে এত সংখ্যক বুথে রিপোলিং হয়নি, যেটা হয়েছে এই পশ্চিম ত্রিপুরা, যেটা একদিকে রেকর্ড, আরেকদিকে হলো বিজেপির কলঙ্ক। তো এদিক থেকে এরপরে যে সমস্ত ভোট হয়েছে রাজ্য ইলেকশন কমিশন অধীনে, এগুলো তো ভোটই হয়। ইলেকশন কমিশন অফিসেই ছিল, এটা যেন বিজেপির একটা শাখা অফিস। এই যে মিস্টার রাও যখন ইলেকশন কমিশনার ছিলেন, তারপরে এই যে মানিক লাল দে আসলো, এরা হয়ে গেছিল বিজেপির পৃষ্ঠা প্রমুখ, সাথে হলো ত্রিপুরার এই যে বর্তমান ডিজি। তো এর থেকে যেটা বললাম আমি, যে বর্তমান যে সিইউ এবং আরোরাও টু সাম এক্সটেন্ট, আমি সবটা দেব না, দে ট্রাইড দ্য লেভেল বেস্ট টু ব্রেক দ্য ব্যারিয়ার, কিন্তু পারলো না। যে পুলিশ সেভাবে যদি সহযোগিতা করতো, তাহলে আজকে এই কথাগুলো আমাদের বলতে হতো না। ত্রিপুরার যে মানুষ একটা কি বলে, একটা রিলিফ পেত, যে না গণতন্ত্র মরে যায়, সংবিধান শেষ হয়ে যায় ত্রিপুরাজ্যের মধ্যে, তার সে ঋত গৌরব ফিরে আসবে, কিন্তু আসতে দিল না। তবে তাদের এই চেষ্টার মধ্য দিয়ে আগামী দিনের জন্য একটা বিরাট আশা সঞ্চারিত হবে, এটা নিশ্চিত বলব।